বাড়িতে টাওয়াল আমরা অনেকেই ইউজ করে থাকি স্নানের সময় কিংবা ঘুমানোর সময় বালিশের উপরে। আজকাল যদিও সেই চলটা নেই, কিন্তু আগে আগে দেখতাম মা দিদারা বালিশের উপরে একটা এক্সট্রা টাওয়াল দিয়ে রাখতো। ছোটো ছোটো টাওয়াল সেগুলো কিনতেও পাওয়া যেত। কিন্তু এই যে ওয়াশ বেসিনের সামনে হ্যান্ড টাওয়ালগুলো, এগুলো কিন্তু শপিং মলে বা অন্য কোথাও বাইরে কিনতে গেলে কিন্তু বেশ অনেক দাম পড়ে। সেই সব টাওয়ালগুলোই যদি আমরা বড় টাওয়ালের টুকরো টুকরো থেকে নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারি কেমন হয়। আজ সেরকমই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না, আর এরকম ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখো, ছোটো টাওয়ালের বেশ কিছুটা টুকরো ছিল, সেরকমভাবে কোনো মেজারমেন্ট নেই, তবে আমি মুখের দিকটা 7 ইঞ্চির মতো রেখেছিলাম। আর একটা ছোট্ট অন্য কাপড়ের একটা সবুজ রঙের আমার একটা বেশ বড় টুকরো ছিল, সেটা থেকে আমি 7 ইঞ্চি 7.5 ইঞ্চি করে একটা স্কোয়ার মতো কেটে নিলাম আর কি। সব দিকে 7.5 ইঞ্চির মতো রেখেছিলাম। এটাকে আমি ডবল পার্টে কাটবো, তবে আমার টাওয়ালটার লম্বাই কিন্তু ছিল প্রায় 18 ইঞ্চির মতো, 18 থেকে 20 ইঞ্চির মতো। সেরকমই একটু লম্বা দিকটা একটু 18-20 ইঞ্চি থাকলে তবে শেপটা দেখতে বেশ ভালো লাগে। আর না হয় যদি ছোট হয় তো ছোট হবে, কোনো সমস্যা কিছু নেই। তবে ওপরটা তখন আরেকটু কমিয়ে দিলে সেটা দেখতে ভালো লাগে, সেটা নিজেদের পছন্দ মতো। যাই হোক, এখানে আমি চারিদিকটা দেখো 7.5 ইঞ্চির মতো নিয়ে এবার এটাকে ফোল্ড করে দিয়েছি। ফোল্ড করে দিয়ে পুরো একদম স্কোয়ার শেপে ওই দাগ বরাবর আমি পুরো একটা স্কোয়ার কেটে নিচ্ছি। এটা আমার একটা বেঁচে থাকা প্যান্টের পিস ছিল আর কি। যদি তোমাদের কাছে সেরকম কোনো টুকরো না থাকে তাহলে তোমরা কোনো সিনথেটিক একটু ভালো প্রিন্টের কাপড়ও নিয়ে নিতে পারো। এরপর দেখো, আমি তেচড়া পট্টি কেটে নেব। পট্টিগুলোকে আমি প্রায় 2 ইঞ্চির মতো চওড়া রাখবো, তো সেরকম মাপ করে নিয়ে আমি একটা কেটে নিয়েছি এবং এরপর সেই ভাঁজ করে করে পরপর এরকম 6-7টা আমি পট্টি কেটে নেব। আর একটা কেটে নেওয়ার মাপ মতো কেটে নেওয়ার পর সেগুলোকে বসিয়ে আমি পরের বাকিগুলোকেও কিন্তু কেটে নিয়েছি, আর এক্সট্রা করে আর মেজারমেন্ট করার দরকার পড়ে। এবার পট্টিগুলো কাটার পর পট্টিগুলোকে সব পাট করে টুকরো করে নিয়েছি। এরপর যেভাবে পট্টি জুড়তে হয়, মানে পট্টির যে তেচড়া দিকটা একদিক উঁচু থাকে একদিক নিচু থাকে, তো অপোজিটভাবে জুড়তে হয়, মানে উঁচুর দিকে নিচু নিচুর দিকে উঁচু। ঠিক এইভাবে আমি এরকম তেচড়া পট্টিগুলোকে সব জুড়ে নেব, পরপর করে জুড়ে একটা লম্বা চেন তৈরি করে নিয়েছি। আমি প্রায় 10 ইঞ্চির মতো লম্বা আর 2 ইঞ্চির মতো চওড়া করে পট্টিগুলো কেটেছিলাম। একটু লম্বা করেই কেটেছি, যতটা আমার কাপড় ছিল তার মধ্যে প্রায় 8-10টা পট্টি কাটতেই আমার মোটামুটি হয়ে গেছিলো, তাও আবার কিছুটা এক্সেসও হয়ে গেছিলো। যাই হোক, এগুলোকে আমি মুখগুলোকে কেটে নিচ্ছি, সুতোগুলোকে কেটে এবার এই লম্বা চেনটাকে আমি এবার বসাবো। যেই টাওয়ালটা ছিল সেই টাওয়ালটার সাইড দিয়ে আমি এটাকে একটা বর্ডারের মতো করে বসাবো। তাতে কি হয়, টাওয়ালটা যখন আমি ইউজ করব, যখন কোনো উল্টো পিঠ বা সোজা পিঠ বলে কিছু থাকবে না, দুটো পিঠেই সমানভাবে ইউজ করা যাবে, টাওয়ালটা দেখতে এত সুন্দর হয়ে যাবে। তো এইভাবে প্রথমে আমি একদিকে বসিয়ে নিচ্ছি, সোজা উল্টোর কিছু নেই, টাওয়ালে সোজা উল্টো অতটা বোঝাও যায় না। আর যদি তোমাদের সোজা উল্টো বোঝা যায়, আমার যেমন এটা খুব একটা বোঝা যাচ্ছিল না, তাই আমি যে কোনো একদিকেই বসিয়ে নিয়েছি। যদি তোমাদের বোঝা যায় তাহলে তোমরা সোজা পিঠেই পট্টিগুলোকে বসিয়ে সেলাই করবে, তাহলে উল্টো পিঠে বর্ডারটা হবে। আর যদি চাও বর্ডারটা শো আপ করতে, তাহলে উল্টো পিঠে বর্ডারগুলো বসাবে, সোজা পিঠে উল্টে মুড়বে। এটাকে বর্ডারগুলো আমি দেখাতে চাই, তাই জন্য আমি পেছন দিকটায় বসিয়ে ঠিক এইভাবে আবার সামনের দিকে উল্টে নিয়ে আবার এর উপরে চাপ সেলাই দিয়ে নেব। এইভাবে সেলাই করে নিলে না আর কোনো সামনের পার্ট বা পেছনের পার্ট কিছুই তুমি আলাদা করে বুঝতে পারবে না, দুটো পার্টই খুব সুন্দর একটা লুক আসে। তো ভালো করে যেই কাপড়ের টুকরোগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আঙুল দিয়ে ভেতরে ঢুকিয়ে সুন্দর করে ধরে 3 দিক সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। দেখো, এবার যে খোলা মুখটা আছে সেইখানে ওই যে 4 টুকরো সবুজ রঙের কাপড়টা আমি কেটে রেখেছিলাম, সেটার 3 ধার সেলাই করে নেব। 3টে দিক ভালো করে সেলাই করে নিয়ে এবার যে দিকটা খোলা থাকবে সেই দিকটাই এখানে জুড়তে হবে। তো আগে আমি দেখো 3 দিক সেলাই করে নিচ্ছি, খুব একটা বেশি চওড়া নয়, আমি যেহেতু 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেই জন্য 1/2 ইঞ্চির মতো করে সেলাই করেছি। এবার এটাকে সোজা করে নেব, আর এই যে কোণগুলো আছে সেগুলোকে কোনো একটা কাঠি বা কিছু দিয়ে কোণের মুখগুলোকে ভালো করে তুলে নেব, না হলে জায়গাগুলো মানে একটু শেপগুলো খারাপ হয়ে যাবে। তো ভালো করে দেখো খুঁচে ওই মাথাগুলো শার্প করে দিয়েছি। এরপর দেখো, খোলা মুখটাকে সুন্দর করে আমি পেছন পাট আর সামনের পাটকে সমানভাবে মুড়ে নিচ্ছি। তাতে কী হবে, যখন আমি সেলাই করব তখন আমার সেলাই করতেও সহজ হবে আর ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। দেখো, মুড়ে নেওয়ার পর আস্তে করে ওর ভেতরে আমি টাওয়ালের যে খোলা মুখটা ছিল সেটাকে ভরে দিয়েছি, দিয়ে এবার ওপর থেকে চাপ সেলাই দিয়ে নিয়েছি দুটো করে, একটা একটু মুখে সেলাই করেছি আর একটা একটু দূর থেকে সেলাই করেছি। এইবার দেখো, এই যে ওপরের মাথাটাকে আমি ফোল্ড করছি, এখানে একটা আংটা মতো লাগাবো আর নিচে একটা বোতাম লাগাবো।
তোমরা যদি বোতাম আংটা না লাগাতে চাও দুপাশেই দুটো যেরকম আমি বোতাম লাগিয়েছি সেখানে একটা ফিতে বানিয়ে নেবে, ঠিক আর ওপরের মাথাও একটা ফিতে বানিয়ে নেবে। তাহলে এইভাবেও করলে ফিতে দিয়ে লাগাতে পারো যদি বোতাম না থাকে। এটা আরেকটা টুকরো ছিল আমার ছোট্ট, তো সেটা এটারও মনে হয় চওড়ায় মনে হয় 10 ইঞ্চি ছিল, লম্বাও 10 ইঞ্চি ছিল, এরকম মতো ছিল। তো এটা দুপাশে আমি দুটো 2 ইঞ্চি করে সোজা পট্টি কেটে বসিয়ে দিচ্ছি ডবল করে। কাপড়টা খুব একটা লম্বা ছিল না, তাই জন্য এটার পেছনে বেশি খাটনি না করে একটা সহজ টেকনিক বার করেছি। এরকমভাবে 2 ইঞ্চি করে দুপাশে কাপড়কে ডবল করে নিয়ে ঠিক যেইভাবে ওই পট্টিটা সেলাই করেছিলাম সেমভাবে এই পট্টিটাও সেলাই করে দিয়েছি। যেহেতু আমার বললাম যে আমার টাওয়ালটা সোজা উল্টো কোনোটাই বোঝা যাচ্ছে না, তাই দুদিকটাই যাতে আমি সুন্দর করে ব্যবহার করতে পারি সেই জন্যই আমি এইরকম দেখো 3টে করে 6খানা আমি এরকম ছোট্ট ফিতের মতো বানিয়ে দিয়েছি। এবার ফিতেগুলো গিট দিয়ে বেঁধে দিলেই ব্যাস আংটার সাথে আটকে গেল। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আজকের মতো আসি, নেক্সট আরেকটা কোনো ভিডিওতে দেখা হচ্ছে।